ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসি মুখের কথায় রীতিমতো বেকায় দেয় ভারত। তার একটা বক্তব্য জাতিকে 50 বছরের মুক্তির পথ দেখিয়েছে। বিশ্বের বুকে কিভাবে মাথা উঁচু করে চলতে হয় তারই দিক নির্দেশনা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার রীতিমতো ভারতকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ভারতের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া উচিত ছিল, কেমন হওয়া উচিত, সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো না ন্যায্যতা সমতার ভিত্তিতে, কৃতদাসের মতো না চোখে চোখ রেখে মাথা উঁচু করে। তারই ধারাবাহিকতায় উঠে এসেছে পিটিআইকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার। তিনি অল্প কথায় খুবই স্পষ্টভাবে কূটনৈতিক ভাষায় 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, যা ভারত ভালোভাবে নিতে পারে নাই। এই সাক্ষাৎকারের পরে অনেক ঘটনাও ঘটে গেছে। গত কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যম পিটিআই বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছিল। প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করেছিলেন তিস্তা ইস্যুতে, ভারতে শেখ হাসিনার চুপ থাকার প্রসঙ্গে এবং সার্ক প্রসঙ্গে। এই সাক্ষাৎকারটি ভারতের অনেক পত্রিকায়, টিভি চ্যানেল এবং পিটিআইয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, তিস্তার পানি বন্টন সমাধানের জন্য আপনারা কি ভারতকে চাপ দিবেন? তিনি মিষ্টি কথায় স্পষ্টভাবে জবাব দিয়েছেন। তিনি বলেন, পুশ করা অনেক বড় শব্দ, আমি এই কথা বলছি না, তবে আমরা আলোচনা করব, আমাদের বসে সমাধান করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন করতে হবে। অর্থাৎ বাংলাদেশ কতটুকু চায়, পশ্চিমবঙ্গ কী চায়, ভারত কী চায়, সে কথা বিবেচ্য নয়। তিনি আরও স্পষ্ট করে বলেন, এই ইস্যু নিয়ে বসে থাকার কারণে কোনো উদ্দেশ্যে সমাধান হচ্ছে না। আমি কতটুকু পানি পাবো সেটা জানালে ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি খুশি না হই তাতেও সমস্যা নেই, তবে এর সমাধান হতেই হবে। অর্থাৎ তিনি বলেন, আমি চাপ প্রয়োগ করব না, তার আগেই সমাধান করে ফেলব। কি দিবেন কি দিবেন না তা নিয়ে খেলা দেখাবে, তা চলবে না। পানি দিবেন কিনা দিবেন না, আন্তর্জাতিক নিয়ম মানবেন কিনা মানবেন না, তার একটা স্পষ্ট সমাধানে আসতে হবে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, 50 বছরে অনেক আলোচনা হয়েছে, শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। যদি পানি না পাই তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। খরার মৌসুমে আমাদের এই অঞ্চলগুলো মরুভূমি হয়ে যায়, শস্য পুড়ে ছাই হয়ে যায়, আর বন্যার মৌসুমে পানির নিচে থাকে। এভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। এর একটা সুস্পষ্ট সমাধান দরকার। শেখ হাসিনার প্রসঙ্গ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, তা না হলে দুই দেশেরই ক্ষতি হবে। তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা ছাড়া সকল দল ইসলামিক দল, অন্য দল ক্ষমতায় থাকলে দেশ আফগানিস্তানের মতো হবে, এমন ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আরেকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, সার্ক ইস্যু। সার্ককে পুনর্জীবিত করতে চান। তিনি এমনও বলেছেন, সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদের নিয়ে ফটো সেশন করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে খারাপ কি বলেছেন? ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে বিভিন্ন বিবৃতি দিচ্ছে যা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তিস্তা ইস্যুতে আন্তর্জাতিক নিয়ম মেনে সমাধানের কথা বলেছেন, এখনও ন্যায্য দাবির কথা বলেছেন, দোষের কি বলেছেন। অর্থাৎ তিনি একজন রাষ্ট্রনায়কের মতো কথা বলেছেন, যা বিগত কোনো সরকারে এভাবে কথা বলেন নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।